মাত্র একদিনের জন্য আমি আমার একটি ইউটিউব ভিডিও অল্প কিছু ডলার খরচ করে বুস্ট করেছি। তাতেই লক্ষ্য করুন ৯৯,০০০ প্লাস মানুষের কাছে ভিডিওটা পৌঁছে গিয়েছে, এমনকি ১৩,০০০ প্লাস ভিউজ এসেছে। আর এখানে লক্ষ্য করুন আমাদের ইউটিউব চ্যানেলে ৪১০টি মতো ভিউজ আসতো, এমনকি এরপর আরেকটা ভিডিও আপলোড দিয়েছিলাম ৭৭ মতো ভিউজ এসেছে, কিন্তু যেই ভিডিওটা বুস্ট করেছি ১৩,০০০ প্লাস ভিউজ পেয়েছি, এমনকি আমি চাইলে আরও ভিউজ আনতে পারবো। আসসালামু আলাইকুম সবাইকে। ইউটিউব ভিডিও বুস্ট করে হাজার হাজার লাখ লাখ থেকে শুরু করে মিলিয়ন মিলিয়ন পর্যন্ত ভিউজ আনা সম্ভব, কিন্তু সব সময় ভিডিও বুস্ট করা ঠিক নয়। তাহলে কখন এবং কিভাবে আপনারা ইউটিউব ভিডিও বুস্ট করবেন বিস্তারিত জানতে পারবেন এবং দেখতে পারবেন আজকের এই ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ওকে, সম্পূর্ণ কাজটি আমি আপনাদেরকে মোবাইল দিয়ে দেখাবো, কিন্তু আপনারা এই সেম প্রসেস ফলো করে পিসি ল্যাপটপ দিয়েও করতে পারবেন। প্রথম কাজ হবে যে কোনো একটা ব্রাউজারে আসবেন, আমরা গুগল ক্রোমে এসেছি। এরপর কাজ হবে সার্চে গিয়ে সার্চ করবেন গুগল অ্যাডস। গুগল অ্যাডস লিখে সার্চ করে দিবেন। মানে প্রথমেই আমাদের ইউটিউব ভিডিও বুস্ট করার জন্য আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্ট থাকার প্রয়োজন হবে, এই জন্য আমরা অ্যাকাউন্ট খুলবো। এই জন্য গুগল অ্যাডস লিখে সার্চ করুন, তারপর প্রথমেই দেখবেন একটা ওয়েবসাইট চলে আসবে ads.google.com। আপনাদের কাজ হবে এই ওয়েবসাইটে চলে আসবেন, আমরা এই ওয়েবসাইটের মধ্যে চলে আসব। এরপর আপনাদের কাজ হবে এই যে এখানে স্টার্ট নাও লেখা আছে, এই স্টার্ট নাও এখানে একটা ক্লিক করবেন। এরপর আপনাদের কাজ হবে লোডিং নিয়ে আপনাদের সামনে আরও একটা পেজ আসবে। মানে এখন আপনাদের একটা বিজনেস নাম দেওয়ার প্রয়োজন হবে। আপনাদের ইউটিউব চ্যানেলের নাম দিতে পারেন বা যে কোনো নাম দিয়ে দিতে পারেন, আর এখানে যে কোনো গুগল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারেন, কোনো সমস্যা নেই। যেই ইউটিউব চ্যানেলের ভিডিও বুস্ট করবেন সেই ইউটিউব চ্যানেলে জিমেল দিয়ে যে আপনাদেরকে অ্যাকাউন্ট খুলতে হবে এমনটা না, কারণ এখানে ভালো ব্যাপার হচ্ছে আপনি আপনার নিজের ভিডিওর পাশাপাশি অন্য যে কোনো চ্যানেলের ইউটিউব ভিডিও বুস্ট করতে পারবেন, শুধু সেই ভিডিওর লিঙ্কটা লাগবে, তাহলে কিন্তু বুস্ট করা যাবে। ওকে, এখানে বিজনেস নাম চাচ্ছে, আপনারা আপনাদের নামটা দিয়ে দিতে পারেন বা ইউটিউব চ্যানেলের নাম দিতে পারেন। আমি আমার পুরো নামটা দিব, আপনারা আপনাদের নামটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর কাজ হবে নেক্সট একটা ক্লিক করবেন। আমরা আমাদের নাম দিয়ে নেক্সট একটা ক্লিক করে দিচ্ছি। তারপর লোডিং নেবে, লোডিং নিয়ে আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে। এইখানে আপনাদের ওয়েবসাইট লিঙ্ক আছে, এখানে আমরা কি করব, আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব। আমরা লিঙ্কটা কপি করে এনেছি, আপনারাও কপি করে আনবেন। এরপর কাজ হবে ওয়েবসাইট লিঙ্কের জায়গায় আপনাদের চ্যানেল লিঙ্কটা দিবেন, তারপর নেক্সট একটা ক্লিক করবেন। তারপর লোডিং নেবে, লোডিং নিয়ে আপনাদের সামনে আরও একটা পেজ চলে আসবে। তো লোডিংয়ের সময়গুলো অপেক্ষা করুন, আমরা অপেক্ষা করেছি। এরপর কাজ হবে যে নেক্সট লেখা আছে, এই নেক্সট এখানে একটা ক্লিক করবেন। আমরা নেক্সট একটা ক্লিক করে দিচ্ছি। তারপরে এইখানে দেখুন আপনাদের কি প্রয়োজন। অবশ্যই আমরা ইউটিউবের ভিউজ বাড়াতে চাচ্ছি, এই জন্য গেট মোর ভিউজ অ্যান্ড এঙ্গেজমেন্ট অন ইউটিউব। আপনাদের কাজ হবে অবশ্যই এটা সিলেক্ট করে নেক্সট একটা ক্লিক করবেন। আমরা এটা সিলেক্ট করলাম, তারপরে এই যে নেক্সট লেখা আছে, নেক্সট একটা ক্লিক করব। তারপর লোডিং নিয়ে আমাদের সামনে আরও একটা পেজ চলে আসবে। এইখান থেকে আপনাদের কাজ হবে অবশ্যই আমরা যেহেতু ভিডিওতে ভিউজ এমনকি এঙ্গেজমেন্ট চাচ্ছি আমাদের চ্যানেলের জন্য, এই জন্য দ্বিতীয় যে অপশনটা আছে অবশ্যই আমরা দ্বিতীয় এই অপশনটা সিলেক্ট করব। আমরা দ্বিতীয় অপশনটা সিলেক্ট করে দিচ্ছি। তারপর এইখানে দেখুন একটা ভিডিও আমাদেরকে দেওয়ার কথা বলছে। এখানে আপাতত আমরা অ্যাকাউন্ট খোলার জন্য আমরা একটা ভিডিও লিঙ্ক দিয়ে দিচ্ছি, যে আমাদের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও লিঙ্ক কপি করব। আমরা কিন্তু প্রথমত অ্যাকাউন্ট খুলে নিচ্ছি। অ্যাকাউন্ট খোলার জন্য এই প্রসেস ফলো করতে পারেন, অন্যরা অনেক রকমভাবে অ্যাকাউন্ট খোলে, আমরা এইভাবে অ্যাকাউন্ট খুলবো আর কি। লিঙ্কটা দিয়ে আমরা গোতে একটা ক্লিক করব। ওকে, ভিডিও লিঙ্ক দিলেই এরকম একটা অপশন আসবে। আপনাদের কাজ হবে এখন একটু নিচে চলে আসবেন, নিচে চলে আসলে একটা অপশন পেয়ে যাবেন সুইচ টু এক্সপার্ট মোড। আপনাদের কাজ হবে এইখানে একটা ক্লিক করবেন। মানে আমরা প্রথমত অ্যাকাউন্টটা তৈরি করে নিচ্ছি, এখানে একটা ক্লিক করে দিচ্ছি। যখনই সুইচ টু এক্সপার্ট মোডে একটা ক্লিক করবেন, তারপর লোডিং নেবে, লোডিং নেওয়ার সময়টুকু অপেক্ষা করবেন, তারপর লোডিং নিয়ে আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে। এখন দেখুন আমরা কিন্তু সরাসরি ইউটিউব ভিডিও বুস্ট করার অপশনে চলে এসেছি। এখন আপনাদের কাজ হবে মোবাইল দিয়ে ভালোভাবে কাজ করার জন্য অবশ্যই ডেস্কটপ সাইটটা অন করে নেবেন। এই যে ওপরে যে 3 একটা ডট আছে, এই 3 ডটে একটা ক্লিক করবেন। আমরা 3 ডটে একটা ক্লিক করেছি। তারপর কাজ হবে যে ডেস্কটপ সাইটের খালি ঘরের এখানে একটা টিক মার্ক দিয়ে দিবেন, তাহলে কিন্তু ডেস্কটপ সাইট চালু হয়ে যাবে। তারপর এরকম একটা পেজ আসবে। এখন আপনারা এখানে একটা অপশন পাবেন, আমরা অ্যাড রান না করেই কিন্তু একটা অ্যাকাউন্ট খুলতে পারবো। এই যে এখানে স্পষ্টভাবে লেখা থাকবে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট এ ক্যাম্পেইন। আপনাদের কাজ হবে এখানে একটা ক্লিক করবেন, তাহলে কিন্তু অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। আরও কিছু করা লাগবে, ওয়েট। এই যে এখানে লোডিং নিয়ে আপনাদের সামনে আরও একটা পেজ আসবে। এখন এইখানে আপনাদের কাজ হবে আপনারা আপনাদের কান্ট্রি দিয়ে দিবেন, এমনকি কারেন্সি আপনারা চাইলে এখান থেকে বিডিটি বা ইউএস ডলার দিতে পারেন। আমরা এখানে কিছুই করব না, বাংলাদেশও আছে, এমনকি এখান থেকে কারেন্সিটা ইউএস থাকবে, আপনারা ডলারটাই রাখতে পারেন। আমরা এখান থেকে ডলারটাই রাখলাম। তারপর কাজ হবে এই যে এখানে কন্টিনিউ লেখা আছে, এই কন্টিনিউ অপশনে একটা ক্লিক করবেন। আমরা কন্টিনিউ অপশনে একটা ক্লিক করব।
করব। তাহলে লোডিং নিয়ে আমাদের সামনে আরও একটা পেজ আসবে। তারপর এরকম একটা পেজ আসার পরে এখন আপনাদের কাজ হবে এখানে একটা পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। মানে এইখানে আপনাদের একটি ডুয়েল কারেন্সি কার্ড বা মাস্টার কার্ডের প্রয়োজন হবে। এমনকি শুধু কার্ড থাকলেও হবে না, সেই কার্ডে ডলার থাকার প্রয়োজন আছে, কারণ সেই ডলার দিয়েই তো আপনি ইউটিউব ভিডিও বুস্ট করবেন। তো এখন যাদের কার্ড আছে ভালো ব্যাপার, আর যাদের নেই কোনো সমস্যা নেই। বর্তমানে আপনারা ঘরে বসেই এনআইডি কার্ড দিয়ে এমনকি কিছু ডলার খরচ করে রিডটপের একটি কার্ড নিতে পারবেন। সেটা কিভাবে? এর জন্য আপনাদের কাজ হবে ইউটিউবে গিয়ে শুধু সার্চ করবেন। এই বিষয়ে আমাদের ইউটিউবে ভিডিও আপলোড করা আছে। আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করুন রিডটপে টেকনিক্যাল সাবমিট। যখনই রিডটপে টেকনিক্যাল সাবমিট লিখে সার্চ করবেন আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটা পেয়ে যাবেন। ওই ভিডিওটা দেখে আপনারা রিডটপের একটা ডুয়েল কারেন্সি কার্ড কালেক্ট করতে পারেন। ওই কার্ড দিয়েও বুস্ট করা যাবে। হ্যাঁ, তো অ্যাকাউন্ট খুলে নিন, একটা কার্ড কালেক্ট করে নেবেন, সে যেভাবেই হোক। এরপর আপনাদের কাজ হবে এখানে শুধু পেমেন্ট মেথডটা অ্যাড করতে হবে। এই যে পেমেন্ট মেথড আছে, এখানকার যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন। তারপর এখানে দেখুন অ্যাড ক্রেডিট অর ডেবিট কার্ড লেখাই আছে, এখানকার এই যে প্লাস আইকন একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের শুধু কাজ হবে আপনাদের কার্ড নাম্বার পেয়ে যাবেন। কার্ড পাওয়ার পরে সেই কার্ড নাম্বারটা দিবেন, মান্থ ইয়ারটা দিবেন, তারপর সিকিউরিটি কোডটা দিয়ে সেভ কার্ডে একটা ক্লিক করবেন। তো আমি আমার কার্ডের ইনফরমেশনটা দিয়ে সেভ কার্ডে একটা ক্লিক করে দিচ্ছি। ওকে, আমি কার্ড অ্যাড করে নিয়েছি। তারপর এরকম একটা পেজ আসবে। এখন আপনাদের কাজ হবে এই যে নিচে দেখুন পেমেন্ট সেটিংয়ের এখানে অটোমেটিক পেমেন্টটা সিলেক্ট করা থাকবে। আপনারা চাইলে এটা পরিবর্তন করতে পারেন। এই যে চেঞ্জের এখানে একটা ক্লিক করবেন। অটোমেটিক পেমেন্ট থাকলে হবে কি, যখন যত ডলার খরচ হবে অটোমেটিক আপনার কার্ড থেকে কেটে নেবে, আপনাকে কিছুই করা লাগবে না। আর ম্যানুয়াল পেমেন্টটা সিলেক্ট করলে হবে কি, যখন যত ডলার আপনাকে নিজে থেকেই আসলে পেমেন্ট করে দিতে হবে। এই হচ্ছে ব্যাপার। আর অটোমেটিক পেমেন্ট সিলেক্ট করলে অনেক সময় অ্যাকাউন্ট খোলার সাথে সাথে $10 কেটে নেয়, এমনটা দেখায়, কিন্তু কাটবে না, পরে আবার ব্যাক দিয়ে দিবে। সো চিন্তার কোনো কারণ নেই। অটোমেটিক পেমেন্ট আমি কিন্তু ব্যবহার করছি নর্মালি, আপনারা চাইলে সেটাও রাখতে পারেন। এমনকি যদি চান যে ম্যানুয়ালভাবে পেমেন্ট করব সেটাও করতে পারেন। ম্যানুয়ালভাবে পেমেন্টটাও হয়তো ভালো হবে, কিন্তু এখান থেকে অ্যাকাউন্ট খোলার জন্য অবশ্যই $10 অ্যামাউন্ট মিনিমাম এখানে দিতে হবে। এটা সমস্যা নেই, কাটবে না। আপনাদের কাজ হবে $10 অ্যামাউন্টটা দিবেন, তারপর কন্টিনিউ অপশনে একটা ক্লিক করবেন। আর কাটতেও পারে, কেটে নিলে এইখানে অ্যাড হবে, সমস্যা নেই, আপনি সেই ডলার দিয়ে অ্যাড রান করতে পারবেন। এই জন্য অবশ্যই কার্ডে ডলার থাকতে হবে। আমরা এখান থেকে আপাতত অ্যাকাউন্ট খোলার জন্য $10 অ্যামাউন্ট দিলাম, এমনকি ম্যানুয়াল পেমেন্ট এটা সিলেক্ট করে দিলাম। আর নিচে আপনারা যদি এখান থেকে কোনো ইমেল টিমেল চান, আমরা চাচ্ছি না, এই জন্য এটা সবগুলো নো দিয়ে দিচ্ছি। তারপর সাবমিট একটা ক্লিক করব। তারপর লোডিং নিয়ে আপনাদের সামনে আরও একটা পেজ চলে আসবে। এই যে ডান, আমাদের কিন্তু একটি গুগল অ্যাডস অ্যাকাউন্ট খোলা সম্পূর্ণ হয়েছে। আমাদের অ্যাকাউন্ট খোলা কিন্তু সম্পূর্ণ হয়েছে। এভাবে আপনারা গুগল অ্যাডস অ্যাকাউন্ট খুলতে পারবেন। খোলা হলে এখন কাজ হবে কন্টিনিউ অপশনে একটা ক্লিক করবেন। আমরা কন্টিনিউ অপশনে একটা ক্লিক করে দিচ্ছি। এখন আমরা অ্যাড রান করতে পারি। তারপর এরকম একটা পপ আপ আসতে পারে। আপনারা যদি শুধু ক্লায়েন্টের জন্য কাজ করেন তাহলে এখানে ইয়েস সিলেক্ট করে দিতে পারেন, আর যদি নিজের জন্য কাজ করেন তাহলে নো সিলেক্ট করে দেবেন। আমরা যেহেতু নিজের জন্য এই জন্য নো দিয়ে দিচ্ছি, এমনকি এই যে দ্বিতীয়টা আবার ইয়েস দিয়ে দিচ্ছি, কারণ আমরা নিজেরাই তো গুগলকে পেমেন্ট করব। তো দুইটাই আমরা প্রথমে নো দিলাম, তারপর ইয়েস দিলাম, তারপর সেভ এন্ড কন্টিনিউ অপশনে একটা ক্লিক করব। তারপর লোডিং নিয়ে আপনাদের সামনে আরও একটা পেজ চলে আসবে। এখন আমরা সরাসরি অ্যাড রান করতে পারবো। অ্যাড রান করার জন্য এটা একদম উপযোগী পেজে আমরা চলে এসেছি। এখন আমরা ইউটিউব ভিডিও বুস্ট করতে পারি। এতক্ষণ ধরে আমরা অ্যাকাউন্টটি খুললাম। এরপর ইউটিউব ভিডিও বুস্ট করার জন্য আপনাদের কাজ হবে যে নিউ ক্যাম্পেইন স্পষ্টভাবে লেখা আছে, এই নিউ ক্যাম্পেইন এখানে একটা ক্লিক করবেন। আমরা এখানে একটা ক্লিক করে দিচ্ছি। তারপর লোডিং নিয়ে এরকম একটা পেজ আসবে। এখন আপনাদের কাজ হবে এই যে দেখুন ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট গাইডলাইন্স, আপনাদের কাজ হবে এখানে একটা ক্লিক করবেন। এটা সিলেক্ট করে দিবেন আর কি। আমরা এটা সিলেক্ট করলাম। তারপর নিচে আমরা কি করতে চাচ্ছি, অবশ্যই আমাদের ইউটিউব ভিডিও বুস্ট করতে চাচ্ছি। এজন্য ভিডিওটা খুঁজে বের করব, এমনকি ভিডিওর উপর ক্লিক করে আমরা এটা সিলেক্ট করব। এরপর আপনাদের কাজ হবে নিচে সিলেক্ট করতে হবে কি চাচ্ছেন। আমরা অবশ্যই ভিউজ চাচ্ছি, এই জন্য যে ভিডিও ভিউজ যেটা আছে অবশ্যই এটা আপনারা সিলেক্ট করবেন। আমরা ভিডিও ভিউজই সিলেক্ট করাই আছে, এই জন্য কাজ হবে। তারপরে এই যে কন্টিনিউ লেখা পেয়ে যাবেন। এই যে একটু ছোট আকারে আছে, আপনারা একটু জুম করে দেখে নিতে পারেন, বা এই যে মার্ক করে দেখাচ্ছি, এই যে কন্টিনিউ লেখা আছে, কন্টিনিউ অপশনে ক্লিক করে আপনারা কন্টিনিউ করে দিবেন। আমরা এখান থেকে কন্টিনিউ করলাম। এরপর এরকম একটা পেজ আসার পরে আপনাদের কাজ হবে প্রথমেই ক্যাম্পেইন নামটা দিতে হবে। নাম যেটা আছে সেটাই রাখতে পারেন, কোনো সমস্যা নেই, বা মন চাইলে কিছু অ্যাডও করে দিতে পারেন। আমরা যেহেতু ফেসবুক রিলেটেড ভিডিও বুস্ট করবো, এই জন্য ফেসবুক মনে করেন এখান থেকে লিখে দিলাম। এরপর কাজ হবে অ্যাড ফরম্যাট। এই অ্যাড ফরম্যাটটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু অ্যাড ফরম্যাটের এখানে যদি ক্লিক করেন স্কিপ অ্যাড আছে, ইনফিড অ্যাড আছে, এমনকি শর্ট অ্যাড আছে। আমি আপনাদেরকে অবশ্যই রেকমেন্ড করব এই দুইটাই আপনারা তুলে দিবেন। মাঝখানে যেটা আছে ইনফিড অ্যাড, এটা কিন্তু দারুণভাবে কাজ করে। ইনফিড অ্যাডটা আপনারা হয়তো লক্ষ্য করবেন ইউটিউব ভিডিও সার্চ করলে বা হোমে কিন্তু অনেক সময় অ্যাড আসে, ওইটা দারুণভাবে কাজ করে। এই জন্য ইনফিড অ্যাডটাই আপনারা রান করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভালো রেজাল্ট আসতে পারে। তো আমরা এটাই দিলাম। তারপর আপনাদের কাজ হবে যে বাজেটের এখানে দেখুন ডেইলি বাজেটও সিলেক্ট করতে পারবেন,
টোটাল কত ডলার খরচ করবেন সেটাও আপনারা সিলেক্ট করতে পারবেন। এই যে ক্যাম্পেইন টোটালের এখানে একটা ক্লিক করে মনে করেন আপনারা ডেইলি অ্যাড রান করবেন কত ডলার দিয়ে, মনে করেন $10 দিয়ে, তাহলে $10 এখানে অ্যামাউন্ট দিতে পারেন। আমরা আসলে ডেইলি দিতে চাচ্ছি না, আমরা টোটাল জাস্ট $10 অ্যাড রান করাবো, এই জন্য ক্যাম্পেইন টোটালের এখানে একটা ক্লিক করব, তারপর $10 অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি। কারণ অ্যাকাউন্ট খুলতেই আমাদের $10 কিন্তু কেটে নিয়েছে আমাদের কার্ড থেকে, এমনকি সেই $10 আমাদের এই অ্যাডস অ্যাকাউন্টের এখানে অ্যাড হয়েছে, আর সেই ডলার দিয়েই এখন আমরা বুস্ট করব। ওকে, তো আমরা $10 অ্যামাউন্ট দিয়ে দিয়েছি। তারপর স্টার্ট ডেটটা আপনারা সিলেক্ট করতে পারেন, কবে অ্যাডটা রান হবে, এমনকি শেষ হবে কবে সেটাও আপনারা সিলেক্ট করতে পারেন। এরপর দেখুন নেটওয়ার্ক আছে, নেটওয়ার্কের এখানে একটা ক্লিক করবেন। এরপর নেটওয়ার্কের এখানে দেখুন এই যে গুগল পার্টনারে এই টিকমার্কটা অবশ্যই তুলে দিবেন, আমরা অবশ্যই এটা তুলে দিয়ে থাকি সাধারণভাবে অ্যাড রান করার জন্য, এটা আপনারা তুলে দিবেন। এরপর কান্ট্রি আপনারা নির্দিষ্টভাবে কান্ট্রি সিলেক্ট করতে পারবেন, বাংলাদেশ আছে বাংলাদেশই রাখতে পারেন। আর যদি আরও বেশি অডিয়েন্স বাড়াতে চান, যেমন দেখুন এখানে আমাদের ইমপ্রেশনটা যত বেশি থাকবে তত বেশি ভিউজ আসার সম্ভাবনা থাকে। এই জন্য এটা বাড়ানোর জন্য আপনাদের কাজ হবে ইন্টার অ্যানাদার লোকেশন, এখানে একটা ক্লিক করবেন। কারণ আমাদের বাংলা ভাষায় শুধু বাংলাদেশে না, ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু আছে, আপনাদের চাইলে সেটাও সিলেক্ট করে দিতে পারবেন। আপনারা চাইলে সেটা সিলেক্ট করতে পারবেন কিভাবে, এই যে এখানে ইন্টার অ্যানাদার লোকেশন এখানে একটা ক্লিক করবেন, তারপর সার্চে গিয়ে আপনাদের কাজ হবে বাংলাদেশ প্রথমত সার্চ করবেন, তারপর বাংলাদেশ কান্ট্রি প্রথমত সিলেক্ট করবেন। এরপর কাজ হবে ওয়েস্ট বেঙ্গল আপনারা লিখবেন। আপনারা চাইলে অন্য কান্ট্রিকেও টার্গেট করতে পারেন, আমরা মনে করেন এখান থেকে ওয়েস্ট লিখবো, এই যে ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া স্টেট যেটা আছে আমরা এটা সিলেক্ট করে দিব, তাহলে অডিয়েন্স আরও বেড়ে যাবে। আর অডিয়েন্স বাড়াতে পারলে হবে কি, ভিউজ কিন্তু তুলনামূলক আরও বেশি পাওয়া যায়। আর ল্যাঙ্গুয়েজে এখান থেকে আপনারা নির্দিষ্টভাবে বাংলা বা ইত্যাদি কিছু সিলেক্ট করে দিতে পারেন, আমরা বাংলায় সিলেক্ট করে দিচ্ছি। আর অডিয়েন্স বাড়াতে গিয়ে আবার ভুলভাল অডিয়েন্স পেলে কিন্তু আপনার কোনো লাভ হবে না, এই জন্য আমরা বাংলা এখান থেকে সিলেক্ট করে দিলাম। আপনি যদি হিন্দি বা ইংলিশ আরও চান তাহলে সেটাও সিলেক্ট করতে পারেন। তারপর রিলেটেড ভিডিওর এখান থেকে আপনারা আপনাদের ভিডিও রিলেটেড কয়েকটা ভিডিও এখান থেকে অ্যাড করতে পারেন, আমরা এখান থেকে অ্যাড করলাম না, আপনারা চাইলে অ্যাড করে দিতে পারেন। এরপর কাজ হবে অ্যাডিশনাল সেটিং, এইখানে দেখুন ডিভাইস লেখা আছে, ডিভাইসের এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে হবে কি, এই যে সেট স্পেসিফিক টার্গেটিং ফর ডিভাইস লেখা আছে, এখানে ক্লিক করবেন। কারণ এখানে ক্লিক করে আপনারা কিন্তু সিলেক্ট করতে পারবেন কোন ডিভাইসে আসলে আপনাদের ভিডিওগুলো দেখা হবে। আমরা অবশ্যই চাচ্ছি শুধু মোবাইল ফোন ইউজার জন্য আমাদের ভিডিওগুলো দেখে, এজন্য সবগুলো তুলে দিচ্ছি। আপনারা যদি চান কম্পিউটার এমনকি মোবাইল ফোন দুই ধরনের ব্যক্তি আমাদের ভিডিও দেখতে পারে, তাহলে সেটা আপনারা সিলেক্ট করতে পারেন। মনে করেন আমরা কম্পিউটার এটাও সিলেক্ট করে দিলাম, আপনারা যদি মোবাইল চান মোবাইলটাও সিলেক্ট করতে পারেন, আমরা দুইটা সিলেক্ট করে রাখলাম। এরপর নিচে আর আপাতত সিলেক্ট করার কিছু নেই, আমরা এখান থেকে ফ্রিকোয়েন্সি এটা আমরা ক্যাপ ভিউ ফ্রিকোয়েন্সি এটা আমরা সিলেক্ট করে দিতে পারি। এখান থেকে এটা হবে কি, একজন ব্যক্তিকে আপনি কয়বার অ্যাড দেখাতে চাচ্ছেন দিনের মধ্যে, অবশ্যই আমরা একবার দেখাতে চাচ্ছি, আপনারাও এটা একবার দিয়ে দিতে পারেন, আমরা এটা টিক মার্ক দিয়ে দিলাম। তারপর আপনারা চাইলে এখান থেকে শিডিউল দিতে পারেন, আমরা কোনো শিডিউলও দিব না আমরা। তারপর থার্ড পার্টি এটাও কিছু করার নেই। তারপর অ্যাড গ্রুপ নেম যেটা আছে সেটাই রাখতে পারেন, আমরা কিছুই দিলাম না। তারপর এখানে দেখুন নিচে আমরা অডিয়েন্স নামও দিতে পারবো, এখানে আরও কত কিছু সিলেক্ট করা আছে। আর আসলে যত বেশি ন্যানো করবেন তত বেশি আপনাদের অডিয়েন্স কমে আসবে, এই জন্য এগুলো আমি কিছুই করব না। প্রথম অ্যাড হিসেবে আপনারা কিছু এগুলো সিলেক্ট না করলেও কোনো সমস্যা নেই, কিন্তু আরও নির্দিষ্টভাবে অডিয়েন্স আপনারা টার্গেট করতে চাইলে তখন সিলেক্ট করতে পারেন। অ্যাডিশনাল অডিয়েন্স আছে, এখান থেকে আরও আপনারা চাইলে সিলেক্ট করতে পারেন, আমরা এখান থেকে এটাও সিলেক্ট করব না, আমরা একদম নিচে চলে আসবো। এখানে কিওয়ার্ড আছে, আপনারা চাইলে এখান থেকে কিওয়ার্ড দিতে পারেন। আর এখানে আরও একটা অপশন আছে দারুণ, এটা আপনারা সিলেক্ট করতে পারেন, সেটা হচ্ছে ডেমোগ্রাফিক্সের। এইখানে যদি একটা ক্লিক করেন তাহলে আপনারা বয়স বা ছেলে মেয়ে কাকে ভিডিও দেখাতে চাচ্ছেন সেটাও সিলেক্ট করতে পারবেন। আমরা এখান থেকে সিলেক্ট করলাম না, আমরা ছেলে মেয়ে উভয় সবাইকে দেখাতে চাই, এমনকি সব বয়সের মানুষকে দেখাতে চাই। আপনারা যদি চান এখান থেকে এগুলো পরিবর্তন করতে পারেন, আমরা এটা কিছুই করব না, কারণ করলে আমাদের অডিয়েন্স আরও কমে যাবে, আমরা এটাই রাখলাম। আর অডিয়েন্স আসলে বাড়াতে গিয়ে আবার এমন কিছু করবেন না, তাহলে কিন্তু ভুলভাল অডিয়েন্সের কাছে গেলে দেখা যাচ্ছে ভিডিও দেখবে না, অল্প একটু দেখে কেটে দিলে কিন্তু সমস্যা আছে। এখন ফাইনালি আপনাদের কাজ হবে ইওর ইউটিউব ভিডিওর এইখানে যেই ভিডিওটা বুস্ট করতে চাচ্ছেন সেই ভিডিওর লিঙ্কটা আপনারা কপি করবেন। আর এইখানেই আপনারা অনেকেই ভুল করেন, হয়তো বুস্ট করার ক্ষেত্রে সেই ভুলটা করা যাবে না, সেটা হচ্ছে আপনারা সব ভিডিও কখনোই বুস্ট করতে যাবেন না। কখন বুস্ট করবেন, মনে করেন আপনি প্রতি মাসে 10 থেকে 15টা ভিডিও আপলোড করেন, আপনি 15টা ভিডিও আপলোড করেন, তাহলে 15টা ভিডিও বুস্ট করার দরকার নেই, একটা ভিডিও বুস্ট করতে পারেন। আর সেই ভিডিওটা হবে সেরা ভিডিও, ভাইরাল হওয়ার মতো ভিডিও, মানে আপনি জানেন সেই ভিডিওটা অনেক বেশি সুন্দর, ভাইরাল হওয়ার মতো, কিন্তু ভাইরাল হয়নি, বেশি ভিউজ আসেনি, তখন আপনি সেই ভিডিওটা বুস্ট করতে পারেন। এতে করে হবে কি, বেশি ভিউজ আসার সম্ভাবনা থাকবে, ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। আর বুস্ট করলে আপনারা জানেন
আবার কিন্তু সাবস্ক্রাইবও পেতে পারেন, তাহলে পরবর্তীতে ভিডিও দিলে সেই ভিডিওগুলো থেকে আবার ভিউজ পেতে পারেন। আমরা ভিডিও লিঙ্ক কপি করে নিচ্ছি। ওকে, আমরা আমাদের ইউটিউব ভিডিও লিঙ্কটা এখানে দিয়েছি, আপনারা যখন দিবেন এরকম একটা অপশন আসতে পারে। আর যদি আবারও ফাইনাল ইউআরএল চাই তাহলে ভিডিও লিঙ্কটা আরও একবার দিবেন এইখানে। তারপর আপনাদের কাজ হবে যে লং হেডলাইনের এখানে আপনারা আপনাদের ভিডিও টাইটেলটা দিয়ে দিতে পারেন, ডিসক্রিপশনে কিছু লিখে দিতে পারেন। আমি আপনাদেরকে বলবো এখানে বাংলাতে কিছু না লেখাই ভালো, আপনারা ইংলিশে দেওয়ার চেষ্টা করবেন, কারণ বাংলাতে দিলে অনেক সময় অ্যাডটা রান হয় না বা সমস্যা দেখা দিতে পারে। তারপরেও আপনারা বাংলাতেও দিতে পারেন, পরে সমস্যা করলে ইংলিশ দিয়ে দিতে পারেন। আমরা ইংলিশেই দিব, কারণ এর আগে আমরা সমস্যা লক্ষ্য করেছি। তো আমরা আমাদের ভিডিও টাইটেলটা দিয়েছি, ডেসক্রিপশনে ওই সেম জিনিসটাই লিখে দিয়েছি। তারপর নিচে আর কোনো কিছু করার প্রয়োজন নেই, গেট ভার্টিক্যাল এটাও আমরা টিকমার্ক দিয়েই রাখবো। তারপর শুধু কাজ হবে নিচে আপনাদের ডলারের এখানে 0.01 দিতে পারেন বা 0.2 দিতে পারেন। 0.01 দিলে হবে কি আপনাদের কস্টটা একটু কম আসবে, এই যে এখান থেকে 0.01 দিয়ে দিতে পারেন। আর সব থেকে বেস্ট হবে ইউটিউব যেটা সাজেস্ট করে 0.02, এই জন্য আমরা এটাই দিয়ে দিতে চাচ্ছি। এইখানে ভালো করে লক্ষ্য করুন, আমাদের কিন্তু ইমপ্রেশন এমনকি ভিউজটা কম আসবে। আমরা $10 খরচ করে মাত্র 860 থেকে 2000 মতো ভিউজ পেতে পারি। এটা বাড়াবেন কিভাবে? এই জন্য আমরা প্রথমে একটা ভুল করেছি, এটা কখনোই করা যাবে না। সেটা হচ্ছে এই যে ক্যাম্পেইন টোটাল, এটা যত অল্প দিন চালাবেন তত কিন্তু আপনাদের বেশি ভিউজ আসার সম্ভাবনা থাকবে। এই জন্য টোটাল আমরা অ্যামাউন্ট দিব না, আমরা ডেইলি হিসেবে চালাবো। এই যে ডেইলি আমরা $10 যদি দেই, এমনকি শেষ করব কবে? আজকে যেহেতু আমি ভিডিওটা বানাচ্ছি 30শে জুন, আমি চাচ্ছি 1 জুলাই, মানে একদিন জাস্ট অ্যাডটা রান করাবো। তাহলে দেখুন এইবার যদি আমরা একটু জুম আউট করি, এই যে ও মাই গড 4200 থেকে আমরা 12000 পর্যন্ত ভিউজ পেতে পারি। ঠিক আছে, এইভাবে আপনারা ভিউজের অ্যামাউন্টটা বেশি বাড়াতে পারবেন। এই জন্য সব কিছু সেট আপ করে আপনারা অবশ্যই চেক দিবেন যে ভিউজ কত পাবেন। এমনকি আপনারা চাইলে আরও ন্যারো করে দিতে পারেন, যেমন হচ্ছে আমরা এই যে কম্পিউটারের এটা উঠাই দিয়েছি, আমরা শুধু মোবাইল ফোনে আসলে ভিউজটা চাচ্ছি। এমনকি আরও যদি আপনারা চান যে নির্দিষ্ট কোনো অডিয়েন্স, সেগুলো সিলেক্ট করে দিতে পারেন। এখানে আপনারা অপশনগুলো তো দেখতেই পারলেন। তো সব কিছু চেক আপ ডান আমাদের, আপনাদেরও সব কিছু ডান হলে এখন আপনাদের কাজ হবে অ্যাডটা তৈরি করতে হবে। তৈরি করার জন্য একদম নিচে চলে আসুন, আমরা একদম নিচে চলে আসবো। এখন কাজ হবে এই যে ক্রিয়েট ক্যাম্পেইন নামের একটা লেখা পেয়ে যাচ্ছেন, একটু জুম করে আপনাদেরকে দেখাই। এই যে ক্রিয়েট ক্যাম্পেইন, এই যে আপনাদেরকে একটু মার্ক করে দেখাই, এই যে ক্রিয়েট ক্যাম্পেইনে আপনাদের কাজ হবে এখানে একটা ক্লিক করবেন। আপনাদের কাজ হবে কন্টিনিউ টু ওভারভিউ, এখানে একটা ক্লিক করবেন। কন্টিনিউ টু ওভারভিউ একটা ক্লিক করবেন, বাস আমাদের কিন্তু কংগ্রাচুলেশন অলরেডি দেখিয়ে দিয়েছে, মানে আমাদের অ্যাডটা রান হয়ে গিয়েছে, মানে এখনও হয়নি, এখন এটা পেন্ডিংয়ে চলে গিয়েছে। তারা রিভিউ করে দেখবে, যদি সব কিছু ঠিকঠাক থাকে খুব দ্রুতই অ্যাডটা কিন্তু রান হয়ে যাবে। 24 ঘন্টার মধ্যেই দেখবেন আপনাদের অ্যাডটা রান হয়ে যাবে। এমনকি এই পেজে আপনারা দেখতে পারবেন এই যে এটা এখন পেন্ডিংয়ে আছে, যখন এটা অ্যাক্টিভ হবে গ্রিন চিহ্ন চলে আসবে বা অ্যাক্টিভ দেখাবে বা রানিং দেখাবে। আর আপনাদের ডলার দেখার জন্য বা ডলার অ্যাড করার জন্য কাজ হবে এই যে এই পেজেই আপনারা আসতে পারেন। আমরা কিন্তু অল ক্যাম্পেইনের এই পেজে আছি, ওভারভিউয়ের এই পেজে আছি। এইখানে দেখুন নিচে আপনাদের খুঁজে বের করতে হবে বিলিং অপশনটা কোথায় আছে। এই যে এখানে মনে করেন আমাদের $20 আছে, $10 ছিল, আমি আরও $10 অ্যাড করে নিয়েছি। এখন আপনারা $50 যদি অ্যাড রান করেন, কিন্তু আপনাদের অ্যাকাউন্টে আছে মাত্র $20, তাহলে কিন্তু $20 পর্যন্তই অ্যাডটা রান হবে, তারপর অ্যাডটা থেমে যাবে। তাহলে কাজ হবে কি $50 অ্যাড রান করার জন্য আরও $30 অ্যাড করতে হবে। কিভাবে অ্যাড করবেন? এই যে অ্যাড ফান্ড লেখা পেয়ে যাচ্ছেন, এখানে একটা ক্লিক করতে হবে। তারপর একটু জুম আউট করি, তারপর এই যে আমরা কিন্তু $10 অ্যাকাউন্ট খোলার সময় সিলেক্ট করেছিলাম, এই জন্য $10 সিলেক্ট করতে পারি। তারপর কন্টিনিউ অপশনে একটা ক্লিক করব, কার্ডে ডলার থাকতে হবে, তারপর শুধু অ্যাড ফান্ডে একটা ক্লিক করলে আপনাদের ডলার কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। এইভাবে আপনারা ডলার এখানে অ্যাড করতে পারবেন। আর আমি ভিডিও বুস্ট করার সময় কোনো কিওয়ার্ড দেইনি, কিন্তু আপনারা অবশ্যই কিওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন আপনাদের রিলেটেড অডিয়েন্স পাওয়ার জন্য। যেমন আমার ফেসবুক ইনকাম রিলেটেড ভিডিও ছিল, আমি কেমন কিওয়ার্ড দিতে পারতাম? ফেসবুক নিউ আপডেট বা ফেসবুক থেকে কিভাবে টাকা ইনকাম করবেন, হাউ টু আর্ন মানি ফ্রম ফেসবুক, এরকম কিওয়ার্ডগুলো দিয়ে দিতে পারতাম। আরও অনেকগুলো বিষয় আমি কিন্তু সংক্ষেপে দেখিয়েই দেখুন ভিডিও কত বড় হয়ে গিয়েছে। এই জন্য পুরো সব কিছু বিষয় আপনারা সুন্দরভাবে সেট আপ করে তারপর অ্যাডটা রান করলে ভালো একটা রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। নতুন অবস্থায় আপনারা ট্রাই করুন, আরও আপনারা করতে করতে আরও অনেক কিছু বুঝতে পারবেন, শিখতে পারবেন, আরও অভিজ্ঞ হয়ে যাবেন ইনশাআল্লাহ। আরেকটা লাস্ট ইনফরমেশন দিতে চাই, সেটা হচ্ছে প্লে স্টোরে চলে আসবেন। গুগল অ্যাডস কিন্তু অ্যাপও আছে, মোবাইল দিয়ে আরও ভালোভাবে দেখার জন্য গুগল অ্যাডস অ্যাপটাও ব্যবহার করতে পারেন, ব্রাউজার থেকেও ব্যবহার করতে পারেন। এই যে ওপেন করে এখান থেকে আপনারা আরও বিস্তারিত দেখতে পারবেন। এই জন্য আমি কিন্তু সাধারণভাবে বলি ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। কেন দেখবেন? এই যে না দেখলে কত ইনফরমেশন শেষে যে দিলাম, যারা শেষ পর্যন্ত দেখেনি তারা ইনফরমেশনগুলো মিস করেছে, না দেখে না বুঝে দেখা যাচ্ছে অ্যাড রান করে দিবে। এই জন্য অবশ্যই ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, দেখে শুনে বুঝে তারপর সামনে আগানোর চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।